আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এখানে আপনার সততা এন্টারপ্রাইজ এটাতে যখনই যাবেন গেলে আপনার এই যে লগ ইন অবস্থায় দেখাবে। যদি অলরেডি লগ ইন থাকেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যেমন আমার এখনো লগ ইন নাই, এই জন্য এটা আসছে। আমি এখন লগ ইন করবো, তাহলে আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে তাহলে আমাকে এখানে যাবে। আর যদি আগের থেকে লগ ইন থাকে তো সরাসরি এখানে নিয়ে আসবে আপনার ওয়েবসাইটে গেলে। তো এরপরে আপনি যেগুলো কাজ এখানে রয়েছে আমি ওভারঅল কমপ্লিট করেছি। এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনি এভাবে ফলো করে এটাকে কোয়ালিটি চেক করতে হবে। এখন যা করা আছে এগুলো অবশ্যই ট্রায়াল করে করে এগুলো কোয়ালিটি চেক করলে তারপরে এটা আপনি ফাইনালি ইউজ করবেন। তো আপনাকে আমি শুরু থেকে যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার লগ ইনের পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার লোন ইউজার যারা তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া। তাহলে এটা আমরা পাবো হচ্ছে এখানে দেখবেন লোন ইউজার লিস্ট নামে অপশন রয়েছে। এখানে দুইটা মেনু, একটা হচ্ছে নতুন ইউজার তৈরি করার জন্য আর অলরেডি যারা আছে আপনার তাদের লিস্ট দেখার জন্য। তো আমি দুইটাতেই যাচ্ছি। প্রথমে লোন কাস্টমার লিস্ট আর একটা হচ্ছে নতুন ট্যাব নিয়ে নতুন লিস্ট ধরলাম। এখানে আমি 8টা ইউজারকে অলরেডি রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি। এখন এখানে যারা আছে তাদেরকে আমি যদি দেখতে চাই, যেমন এমডি রহিম, এনার হচ্ছে একটা লোন নেওয়া আছে, এটা লোনের পরিমাণ দেখা যাচ্ছে। যেমন লতিফ, এখানে লোন নেওয়া আছে 2টা। এখানে লতিফের নামে আরেকটা অ্যাকাউন্ট করা আছে, সেখানে একটা লোন নেওয়া আছে। তো মূলত যারা অলরেডি আছে তাদের লিস্টটা এখানে দেখতে পাচ্ছি। আর যদি নতুন হয় সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড কাস্টমার দিতে পারি অথবা এখান থেকে দিতে পারি। তো যেটাই দিব আমাকে ফর্ম দেখাবে এটা যে নতুন অ্যাড করা। তো এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো সব কিছু ঠিক আছে কিনা এটা যাচাই করতে হবে। আমি অলরেডি আপনাকে দেখিয়েছি, আপনিও দেখেছেন। তো এখানে যেগুলো আছে সবগুলো দেখবেন, ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করলেই আপনাকে যেটা করে আমাকে এই পেজে নিয়ে আসে। রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট করে যখনই আমি অ্যাডস ইউজার দিচ্ছি তখন আমার এখানে চলে আসে। তার মানে আমি যে ইনফরমেশনগুলো দিলাম সেইগুলোই আমার এখানে দেখাবে। আর যদি কখনো কোনো ইনফরমেশন ভুল হয় সেক্ষেত্রে আমি কি করব, এখানে ইউজার অপশনে ক্লিক করব, করে আমি সেই ইনফরমেশনগুলো আবার এডিট করতে পারবো, করে আমি আপডেট ইউজার দিব। তো এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনগত বিষয়। এবার আসি হচ্ছে আমার যে ইউজারদের লোন কাস্টমার রেজিস্ট্রেশন করলাম তাদের বিষয়গুলো দেখলাম। এখন যদি আমি লোন দিতে চাই কোনো ইউজারকে তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ইউজার লিস্ট থেকে সেই ইউজারটা খুঁজে বের করতে হবে যে আমি কাকে লোনটা দিব, যাকে রেজিস্ট্রেশন করলাম তাকে খুঁজে বের করব। অথবা যখন আমি প্রথম রেজিস্ট্রেশন করব তখন তো তার ইউজারেই থেকে যাব, তার মানে আমি এখন অলরেডি একটাতে আছি। এবার আসি আমি আমার তাকে লোন দিব। এখানে দেখবেন অ্যাড লোন দেওয়া আছে। যে ইউজারটা আমি দিব তার প্রোফাইলে ক্লিক করলে ডিটেলসের এখানে উপরে দেখবো আমার লোন আছে। তো এটার নিচের দিকে যদি আমি একটু খেয়াল রাখি তাহলে দেখতে পাবো অলরেডি এই ইউজারকে আমরা একটা লোন 16 তারিখে দিয়ে রেখেছিলাম, 1 লাখ টাকার একটা লোন দেওয়া ছিল। তার মানে এভাবে আমি অলরেডি যেটা আছে সেটাও দেখতে পারতেছি। যদি আমি মনে করি ইউজারে ক্লিক করার পর যে লোনগুলো আছে এগুলোতে এসে সরাসরি আমি ডিটেলসে যেতে পারবো, ক্লিক দিলে আমি ওই ডিটেলসে যাব, অর্থাৎ এই লোনটার কালেকশন পেজে চলে যাব। আর যদি আমি দেখি যে এই লোনটা আছে প্লাস আর একটা লোন লাগবে তখন আমরা অ্যাড লোন থেকে যাব। তো অ্যাড লোনে আসলে যে ফর্মটা এটাও আপনি দেখেছেন। তো এই ফর্মে আপনি ব্যবহার করতে জানেন। এটা এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা দিচ্ছেন, এরপর হচ্ছে আপনার কত টাকা প্রথমে রেখে যাচ্ছে সেটা দিবেন, এরপরে হচ্ছে আপনার কন্টিনিউ সে প্রতিদিন কি পরিমাণ সেভিং করবে সেটার অ্যামাউন্ট এখানে দিয়ে রাখতে পারতেছেন। এরপর আপনার হচ্ছে যে এই 5,000 টাকা কত কিস্তিতে পরিশোধ হবে, তো সেটা আমরা প্রথমের দিকে যেটা লোন করবো যে একটা মোট হিসাব 100, এর সাথে আমরা আরও 10টা কিস্তি অতিরিক্ত নিব, তখন আমার টোটাল হিসাবটা আসছে। এই দুইটা বিষয় আলাদাভাবে দিয়ে আমাদেরকে টোটালটা মিলাতে হবে। তাহলে আমরা নিচের দিকে যে ফিল্ডগুলো দেখছি এডিট করার জন্য এগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। দেখেন পার ইনস্টলমেন্ট কত এবং মিসিং করলে কত রেট আসবে এবং টোটাল আপনার কালেকশন করতে পারবেন কত।
এখন কাস্টমার হচ্ছে সাথে সাথে যে টাকাটা পায় সেটা আপনি দিয়ে দিতে পারতেছেন। তো এটা একটা বিষয়, এভাবে আপনি সাবমিট করলে আপনি এই লোনটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা এইভাবে হচ্ছে আপনি একটা লোন দিলেন একজন ইউজারকে। এখন যেদিন লোন দিলাম ওই দিন তো আর কোনো কালেকশন নেই, তো আমাকে তখন কি করতে হবে, পরের দিন যখন আমি যাব তখন ওই ইউজারটাকে আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে যখন লোন দিয়েছিলাম তখন যেরকমভাবে আমি ইউজারটা খুঁজে বের করেছি, ঠিক এখনও আমি সেভাবে ইউজারকে খুঁজে বের করতে পারি। এখানে সার্চ দিতে পারি অথবা এখান থেকে বের করব। তো আমি ধরেন এই রায়হান আলী এই ইউজারটা আমি খুঁজতেছিলাম, তো এটা যখন আমি পেয়ে গেলাম তখন আমি এটার আইকনে ক্লিক করলাম। এখন আমার কাজ কি, ওনাকে যে লোনগুলো দেওয়া আছে এই লোনগুলোর কিস্তি আদায় করা। তাহলে আমি এখানে দুইটা লোন দেখতে পাচ্ছি, তো আমি যে লোনটার কিস্তি আদায় করব সেটাতে আমি প্রবেশ করব। তো আমি ধরেন এটাতে আদায় করব, তাহলে আমি কি করব, এই 14 তারিখের লোন যেটা দেওয়া ছিল 10,000 টাকা, এটাতে আমি প্রবেশ করলাম। করলে আমি দেখতে পারবো তার কিছু সামারি সহ নিচের দিকে আমার কালেকশন টেবিল। এই কালেকশন টেবিলটা খুব ইম্পর্টেন্ট, এখানে আপনি প্রতিদিন কালেকশন করতে পারবেন। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কয় তারিখের কয়টা কালেকশন হয়েছে সেগুলো, এটার ভিতরে কোনটা কালেকশন হয়েছে, অর্থাৎ এইটা ডেইলি টু ডেইলি কালেক্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা কালেক্টেড দেখাচ্ছে। আর এটা 18 তারিখ, তার মানে 18 তারিখেরটা সে আগেই পে করছে। এটা যে আগে পে করছে সেটা খেয়াল রাখতে হবে যে কালেক্টেড বাই এই ডেটগুলো। দেখেন এটা 17 তারিখে কালেক্ট করা হয়েছে, 18 তারিখের ডেট, এটা এই জন্য অ্যাডভান্স দেখাচ্ছে। এটাও 17 তারিখে কালেক্ট করা হয়েছে এবং 17 তারিখেরই কিস্তি ছিল, এই কারণে ইনস্ট্যান্ট পে হয়েছে। এটাও দেখেন 17 তারিখে কালেক্ট করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে 16 তারিখের কিস্তি, অর্থাৎ 16 তারিখে সে কিস্তি দিয়েছিল না, এই কারণে সেটা এটা ডিউ হয়েছিল। পরে যখন আমি 17 তারিখে গিয়ে এটা আবার ওনার থেকে নিলাম তখন এটা 17 তারিখ হয়ে গেল, কিন্তু কিস্তির ডেট ঠিকই থাকলো। এখন কালেকশন করা হয়েছে পরে 17 তারিখে, এটা দেখাচ্ছে। সেমভাবে এগুলো প্রথমে যখন আমি 15 তারিখে কিস্তি নিতে গিয়েছিলাম তখন 15 তারিখে সে দেয়নি, এই জন্য আমি ডিউ দিয়ে রাখছিলাম এবং কালেকশনে এখানে 15 ডেট ছিল। পরে যখন আমি আবার 17 তারিখে গিয়েছি তখন আমাকে কিস্তিটা দেওয়া হয়েছিল, এই কারণে আপডেট করার ফলে সেটা আমি আপডেট পেয়েছি। এখানে আবার দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে যে যে লেট ফিটা থাকে সে লেট ফি সহ কিস্তি আদায় হচ্ছে, আর একটা হচ্ছে লেট ফি ছাড়া, যেটা আপনি বলেছিলেন। তো এই নিচের এই কিস্তিটা আমি যখন লেট ফি কিস্তিটা ডিউ কিস্তিটা আদায় করি তখন সে পেইড উইথ ফাইন, অর্থাৎ এই 9 টাকা 17 পয়সা সহ সে আমাকে পে করেছিল, এখানে এটা পেইড দেখিয়েছি। আর যেটা হচ্ছে যে লেট ফিটা দেয়নি, জাস্ট কিস্তিটা সে আদায় করছে আর সঞ্চয় দিয়েছিল 20 টাকা, এটা সহ আমি নিয়েছিলাম, তখন এটা পেইড হয়েছে ডিউটা, কিন্তু ফাইনটা দেয়নি, উইথাউট ফাইন। এভাবে আপনার কিস্তিগুলো আদায় হচ্ছে। এখন আসেন আমি কিস্তি আদায় করব কিভাবে। আজকেরটা যদি আমি ধরি যে আজকে 19 তারিখ, তাহলে আমি 19 তারিখের কিস্তির জন্য এখানে চলে যাব অ্যাড কালেকশন। অ্যাড কালেকশনে আসলে আমি এখানে দেখতে পারবো এরকম একটা র। তো শুরুতে যদি এই রোটা নাও থাকতে পারে, কিছুই না থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাড এই অপশনে ক্লিক করবেন। করলে এখানে একটা অ্যালার্ট দেবে যে কোনো ইনস্টলমেন্ট নিতে যাচ্ছে কিনা, তখন আপনি ওকে দিবেন, ইয়েস দিলে দেখবেন এখানে রো বেরিয়ে গেছে। এরপরে কি হবে, এখানে আপনি চেক মার্ক দিবেন। আর শুরুতেই আমার যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু 17 তারিখের কিস্তি, আজকে 17 তারিখ, এই জন্য এই রোটা আসছে। তো যেহেতু এটা 17 তারিখ এখানে চলে আসছে, তার মানে এটা অলরেডি কালেক্টেড, এই জন্য এমনটা দেখাচ্ছে। যদি আমার আজকের ডেটের কালেক্টেড না হতো তাহলে এটা ফাঁকা থাকতো, তখন আমি যে অ্যাড বাটনে ক্লিক দিয়ে এরকম একটা ঘর নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে এটা আমি কত তারিখের কিস্তি। তো আমি ধরে নিচ্ছি আজকে আমার 19 তারিখ, যেহেতু 18 তারিখে অলরেডি আদায় আছে, আমি 19 তারিখ ধরে নিচ্ছি আজকে। তাহলে আমি কি করব, এখান থেকে অবশ্যই 19 তারিখ, অটোমেটিক 19 তারিখ এখানে চলে আসবে যদি 19 তারিখেই হয়। যেহেতু আজকে 19 তারিখ নেই তাই এমনটা দেখাচ্ছে। আমি 19 তারিখে ডিউ কালেকশন 19 তারিখেই করতেছি, তখন আমি এখানে দেখাবো 19 তারিখ সিলেক্ট করে দেবো। এরপর সেভিং সে টাকা দিচ্ছে কিনা সেটা দেখবো।
যদি সেভিং দেয় তাহলে দেব, আর ইনস্টলমেন্টে 100 টাকা, সেটা ঠিক আছে। যেহেতু এটা কালেক্ট হচ্ছে, তো এটা আমি কালেক্ট করবো 19 তারিখের ডেট। তো যেটাই আমি করি না কেন অবশ্যই আমাকে এখানে চেক দিয়ে দিতে হবে। এখানে যদি আরেকটা থাকে, আমি আরেকটা অ্যাড করি, দুইটা আসছে, সেক্ষেত্রে আমি একটাতে শুধু চেক দিয়েছি, তার মানে শুধু এই একটা কিস্তি গ্রহণ করা হচ্ছে, এটা আদায় হবে না, এটা এভাবেই পড়ে থাকবে। তার মানে আপনার চেক দেওয়াটা নির্ভর করবে কিস্তি আদায় করার উপরে। আর চেক দেওয়ার আগে অবশ্যই এই লাইনটা আপনি ফিল আপ করে নেবেন সঠিকভাবে, যে আমি এই কিস্তিটা নিচ্ছি, ডেটটা সিলেক্ট করে দিই। এবার কালেকশন করতেছি 19 তারিখে, কত টাকা সেভিং, কত টাকা ইনস্টলমেন্ট, ফাইন আছে কিনা। যদি ডিউ হয় তাহলে অটোমেটিক এখানে ফাইন চলে আসবে। তো 19 তারিখেরটা আমি ডিউ হিসাবে নিচ্ছি, আর 20 তারিখের কিস্তিটা আমি যদি ধরি, যে এটা, হ্যাঁ 20 তারিখে আমি কিস্তি নিব, এবং 20 তারিখেরটা আমাকে 19 তারিখে সে পে করে দিচ্ছে। তাহলে আমার কি হবে, এটা হবে অ্যাডভান্স। তো এটাতে অ্যাডভান্স কিস্তিতে সে কোনো সেভিংস দিচ্ছে কিনা, যত এটা কন্টিনিউ ছিল 30 টাকাতে 30 টাকা আসছে, আমি ধরেন কোনো টাকা দিচ্ছে না, এটা 0 করে দিলাম। এরপরে আমার এটা অ্যাডভান্স দেখিয়ে দেবো, অর্থাৎ এখান থেকে স্ট্যাটাসটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি এটা সাবমিট করি তাহলে আমার এই দুইটা কিস্তি গ্রহণ করা হচ্ছে। যদি আমি এটা উঠায় দিই তাহলে শুধুমাত্র 19 তারিখেরটা কালেক্ট করা হবে। এইভাবে আপনাকে সাবমিট করে ইনস্টল করতে হবে, করলে আপনি এখানে দেখতে পাবেন। এখানে আসেন, উপরে যে দুইটা টেবিল দেওয়া আছে, দুইটা টেবিলের ভিতরে একটা হচ্ছে টুডে আছে, আজকের দিনে কয় টাকা কালেক্ট করলো। যেমন এটাতে আমি আজকের দিনে 17 তারিখে 4টা কিস্তি কালেক্ট করছি। 4টা কিস্তি কালেক্ট করাতে আমার কি কি হয়েছে, 4টা কিস্তির ভিতরে একটা হচ্ছে কালেক্ট করা হয়েছে, এই যে কালেকশন, অর্থাৎ 17 তারিখেরটাই 17 তারিখেই কালেক্ট হয়েছে। অ্যাডভান্স আছে 100 টাকা, এই যে 100 টাকার 18 তারিখেরটা আজকে দিয়ে দিছে 17 তারিখে, এজন্য এটা অ্যাডভান্সে 100 টাকা আসছে। আর সেভিং টোটাল আমার কত টাকা সেভিং আমি আজকে নিয়েছি, এখানে দেখেন এই পুরো 17 তারিখ 4 ঘরের এই পুরো ঘরটা যোগ করলে 90 টাকা হয়। এই 90 টাকা সেভিংস আদায় হয়েছে। পেইড ডিউ, অর্থাৎ বিগত 14, 15 এবং 16 তারিখে 2 তারিখ ছিল ডিউ, সেই টাকাটাও আজকে আমি পেয়েছি 17 তারিখে, সেটা আমি দুইটা কিস্তি পাইছি, দুইটার এই 100 200 টাকা। আনপেইড ডিউ, অর্থাৎ এই দুইটার ভিতরে যদি আমাকে শুধু একটা দিত তাহলে একটাতে দেখাইতো 100 টাকা, আনপেইডে দেখাইতো 100 টাকা। আজকে আমার একটা আনপেইড রয়েছে এরকম দেখাতো। তেমনি ফাইনের ক্ষেত্রে একই, দুইটা কিস্তির ভিতরে দেখেন আমি একটাতে ফাইন পাইছি আর একটাতে ফাইন পাইনি, সেক্ষেত্রে পেইড ফাইন হচ্ছে 9 টাকা 17 পয়সা, আর আনপেইড ফাইন হচ্ছে 9 টাকা 9 পয়সা। ওভারঅল আজকে 17 তারিখে 4টা কিস্তি নেওয়াতে আমার টোটাল টাকার পরিমাণ দাঁড়াবে হলো 499 টাকা 17 পয়সা। এইটা হচ্ছে আজকের রুমের কিস্তি আদায় করা হয়েছে। আর এখানে টোটালসে কি দেখাচ্ছে, টোটালটা হচ্ছে এখানে এই কিস্তিতে হয়তো আমি 20 দিন ধরে কিস্তি দিয়ে যাচ্ছে, টোটাল 20 দিনে কালেক্ট করা হয়েছিল, অর্থাৎ ডে বাই ডে দিয়েছিল যে টাকাটা, সেটা হচ্ছে এটা। এই আচ্ছা, ডের আগে যেগুলো অ্যাডভান্স করেছিল সেগুলো টোটাল দেখাবে এখানে। সেভিংয়ে তার টোটাল কত টাকা সেভিং হলো, অর্থাৎ এই রোটা টোটাল যোগ করলে যা আসবে। পেইডের ক্ষেত্রে একইভাবে, অর্থাৎ টুডের হিসাবটা, আর এটা হচ্ছে টোটাল ওভারঅল হিসাব এটাই। এতে যদি 110 কিস্তি যখন আদায় হয়ে যাবে তখন এখানে টোটাল পরিমাণ টাকা দাঁড়াবে, এই যে কালেকশন যেটা হচ্ছে 11,000 টাকা। যেহেতু ফাইন আছে, ফাইনের কারণে হয়তো এখানে 11,000-এরও বেশি টাকা আসতে পারে। তো এইভাবে আপনার কিস্তিগুলো আদায় হচ্ছে। তো এইটা গেল, এভাবে আপনি কিস্তিগুলো আদায় করবেন। এরপরে আছে হচ্ছে রিপোর্ট। দেখেন আমি যদি টুডে রিপোর্টে প্রবেশ করি তাহলে আমি দেখতে পাবো আজকের দিনে আমার কতগুলো কাস্টমার আছে সেটা দেখাচ্ছে। আজকে কোনো কাস্টমার রেজিস্ট্রেশন করি নাই, তাই এগুলো 0 দেখাচ্ছে, এখানেও 0 দেখাচ্ছে। এখানে লোন অ্যাপ্লিকেশন, আজকের দিনে আমার একটা লোন অ্যাপ্লাই করা হয়েছিল, সেটা 3200 টাকার লোন ছিল এবং লোনটা পেন্ডিং হয়ে আছে। এবং আজকের দিন আরেকটা লোন ছিল, যেটা গত দিনের লোন ছিল, আমি পেন্ডিং করে দিয়েছি। যার ফলে কি হয়েছে, যেহেতু আজকে পেন্ডিং করা হয়েছে তাই আমার এখানে 2টা পেন্ডিং এর ঘরে চলে আসছে।
এরপরে দেখেন অ্যাপ্রুভ, এই সেমভাবে এইভাবে আসতে থাকবে। এরপরে হচ্ছে কালেকশন। আজকে আমার হচ্ছে আরও অন্য কিস্তির লোন দিয়ে টোটাল কালেকশন করা হয়েছে 2299 টাকা 17 পয়সা। 9টা কিস্তি আদায় করা হয়েছে, তার ভিতরে একটা শুধু কালেক্ট করা হয়েছিল ইনস্ট্যান্ট, আর অ্যাডভান্স দেওয়া হয়েছে একটা কিস্তি, এবং সেভিংয়ে আমার 40 টাকা আসছে, একজন শুধুমাত্র সেভিংয়ে রাখছে। আর ডিউ কালেক্ট করা হয়েছে 3 জনের থেকে 700 টাকা আসছে। আর হচ্ছে এখানে ফাইন আদায় হয়েছে 9 টাকা 17 পয়সা। আর টোটাল ডিউ আছে হচ্ছে ফাইনের ভিতরে আছে 3 জন। তো এই যে রিপোর্টগুলো আসতেছে এটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্য। এভাবে আমি যদি মান্থলি হিসাব করি তাহলে মান্থলি, এবার হচ্ছে মান্থলি বেজ আসছে। তো এইভাবে আমার রিপোর্টগুলো বের হচ্ছে। এখন বিষয় হচ্ছে সফটওয়্যারের ওভারঅল সব কাজই হয়ে গেছে, এখন আপনাকে মিলাইতে হবে যে এগুলো কি সঠিক হচ্ছে কিনা বা ভুল আসতেছে কিনা। সঠিক বা ভুল কিভাবে যাচাই করবেন, সেটার জন্য আপনারা যেভাবে ইনস্ট্যান্ট এখন কিস্তি আদায় করতেছেন বা লোন দিচ্ছেন সেম ফরম্যাটই থাকবে, শুধু আপনারা এখানে ওই তথ্যগুলো আপলোড করবেন। যেমন আজকে হয়তো আপনারা নতুন কেউ লোন কিস্তি নিতে আসলে তার নামে আপনি রেজিস্ট্রেশন করেন, সেটা যেভাবে খাতায় করেন ওভাবেই করবেন। করা হয়ে গেলে আপনি ওই খাতাগুলো দেখে দেখে আবার এখানে কাস্টমারগুলো এন্ট্রি করবেন। এরপর আপনি ধরেন আজকে 2টা লোন আপনি দিয়েছেন, সেটা খাতায় যেভাবে লিপিবদ্ধ করছেন ওভাবেই করবেন। এরপর আপনি খাতায় দেখে এখানে এসে আপনি লোনগুলো অ্যাপ্লাই করাবেন। এরপরে আপনি আজকে সারাদিনে হয়তো আপনার লোন কালেকশন করা হয়েছে, কতগুলো লোন কালেকশন করছেন ওই খাতা দেখে দেখে এখানে আবার লোনগুলো এন্ট্রি করবেন, যে আজকে অমকের ইয়া করছি। তার মানে সেই যেগুলো কাস্টমার আপনি দিয়েছেন লোন তাদের লিস্ট থেকে দেখে ওই কালেকশন করেছেন যে কিস্তিগুলো, ওইগুলো দেখে দেখে আপনি লোনগুলো কালেকশনে দেখাবেন। এরপর আপনার খাতা কলমে হিসাব করে যে রেজাল্ট আসলো সফটওয়্যারে কি সেম রেজাল্ট দেখাচ্ছে কিনা। যদি সেম রেজাল্ট না দেখে তাহলে আমাদেরকে ইনফর্ম করবেন। আপনাদের খাতার হিসাবটাও আমাকে বলতে হবে যে আমাদের খাতায় এইভাবে হিসাব আসছে আর আপনার সফটওয়্যারে এইভাবে আসছে, তাহলে আমরা ভুলটা বুঝতে পারবো। তখন আমি এটা আপডেট করে দিলে, এভাবে আপনি যদি 7 দিন ট্রায়াল করেন তাহলে সফটওয়্যারের কোনো ভুল আর থাকবে না। তখন থেকে আপনার এটা প্র্যাকটিক্যালি ইউজ